মানুষ আমরা মরণ লাগবো, মানুষ মানেই তো মরণশীল, মানুষ মরতো না, মরলে আমাদের ভালো কর্মে এবং খারাপ কর্মে বিশ্বাস যে হইব, এটা আমরা বিশ্বাস করি নি, এটা করি না। এই বিশ্বাসের নামে কিন্তু ইমান। ইমান যার আছে সেই কিন্তু মুমিন, সেই কিন্তু মুসলমান। আমরা সেই বিশ্বাস থেকে এই আওয়ামী লীগের অত্যাচার করছে। আপনাদের এলাকায়ও কত মানুষে আমরা কেউ বাড়িতে উঠান বৈঠক করিয়া আমরা বাড়িতেই আমরা বুঝতে পারছি না, এ বেটার দোকান শেষ, এ বেটার বাড়ি শেষ, এ বেটার ফুলা শেষ। কোনো না কোনো মামলায়, চুরির মামলা, ডাকাতির মামলা, খুনের মামলা, গাইবি মামলা, যে কোনো মামলায় মানুষ একটা চাপের মুখ রাখছে, ইভেন মহিলার চাপের মুখ রাখছে। আগে আমরা দেশে বুট আইছে, মানুষ আনন্দ করছে বুট খাইয়া। এই হাসিনার 3টা বুট মানছে বলছে এই বুট কেড়ে আইছে, বুট আইছে মানে দেশে একটা বিপদ আইছে। বুটের নাম উঠলে ওই দেখা গেছে যদি কেউ আওয়ামী লীগের বাইরে, নৌকার বাইরে কথা কইছে, ইবিটির ফুলা জেলো, ইবিটির বাই জেলো, ইবিটির জামাই জেলো। শীতের মধ্যে মহিলারা চোখের পানি বুক বাসাইছে, এই প্রচন্ড শীত ঘরের মধ্যে তখন যায় না। এই মানুষগুলো আরো থাকছে, বন্ধ থাকছে, থাকছে না। একমাত্র খালি নৌকারে বুট দিত না, যদি টের পাইছে মানুষের এই কত কষ্ট দিচ্ছে। এই যে আল্লাহ জুলুম যে করছে, আল্লাহ কিন্তু কেউ ছাড়ছে না, কেউ ছাড়তেন না। সেই জন্য কিন্তু আজকে হাসিনা এক কাপড়ে কান্দা কাটিয়া বাংলাদেশ থেকে বাইক দিয়া এখন ইন্ডিয়াকে আশ্রয় নিচ্ছে। কি ভাগছে না? হাসিনার পাপের কারণে, আওয়ামী লীগের পাপের কারণে আজকে আওয়ামী লীগ দেশ ছাড়া, ঘর ছাড়া, বাড়ি ছাড়া। আমরা যারা বিএনপি করি, আমরা সাহায্য মানুষের সাথে বন্ধুত্ব করা। এই যে আজকে একটা অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র চালায়, এটা স্থায়ীভাবে রাষ্ট্র চালাইবার তার কোন অধিকার নাই, কারণ তারা জনগণের ভোট দ্বারা নির্বাচিত না। জনগণের ভোট দ্বারা যারা নির্বাচিত হইব তারাই আগামীতে রাষ্ট্র চালাইব। সেই জন্য তারেক রহমান সাহেব কইছেন যে জনগণই সকল ক্ষমতার উৎস। 3টা ভোট মানুষে দিতে পারছে না, দিনের ভোট আগে রাইট শেষ। সেন্টারে বেসন গিয়া যেমন আমাদের ভোট নাই, বড় মানুষে ভোট দিয়ে গেছি গিয়া, বিদেশ থেকে মানুষে ভোট দিয়ে গেছি গিয়া, মানে ভোটটারে একটা প্রহসনে রূপান্তরিত করছে। আর সাহেব যত বাদুর যেমন দোয়া করবা খালেদা যে অসুস্থ, আল্লাহ যেন ওনাদের সুস্থ হইয়া আমাদের মধ্যে নেক হায়াত দিয়া স্বাভাবিক জীবন ফিরে এলেন। তারেক রহমান সাহেব শেখ হাসিনার মিথ্যা মামলা লইয়া উনি আজকে লন্ডন, উনি যেন মিথ্যা মামলা ডিঙ্গাইয়া দেশ একটা করেন, আল্লাহ যেন ওনারা তৌফিক দেন। আর আমরা এখানে যারা ডাইনে নামে আছি, এমন কেউ নাই যারা আমরা মামলা খাইছি। প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা মামলা খাইছি, সব মিথ্যা মামলা। আর আমি তো আপনারা জানেন 3বার মেয়র আসলাম, এত বড় পৌরসভা চালাইছি, 1 টাকা দুর্নীতি করছি অথবা দুর্নীতির আশ্রয় দিচ্ছি, প্রশ্রয় দিচ্ছি, এমন একটা মামলা কিন্তু আমার নামে না। সব মিথ্যা মামলা দিয়া আমার 1517 দিন জেল কাটাইছি। তারপরও দেখুন আমি আওয়ামী লীগের লোকে কোনো পারাবারি করছি না, কোনো ধরনের বল প্রয়োগ করছি না, সবুর করছি। সবুর করলে আল্লাহ খুশি নেবে যাবে, আল্লাহ খুশি হই। জাস্ট আল্লাহরে খুশি করার লাগে সবুর করছি। আপনারা দোয়া করবা, পৌরসভা যেভাবে কাজ করছি, যদি আল্লাহ পাক আপনাদের সহায়তায় বড় পরিসরে কাজ করার তৌফিক দেন, তখন বুঝতে পারবেন পৌরসভায় আমি যেভাবে কাজ করছি তার চেয়ে বেশি কাজ হয়তো আমার করার সুযোগ আল্লাহ সৃষ্টি করে দিতে পারেন। আপনারা দোয়া করবা। আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতা লড়ে না, এটা আমরা বিশ্বাস করি না, করি না। এটা আমরা মুসলমান এবং অন্য ধর্মের মানুষও এটা বিশ্বাস করেন। আল্লাহ কয়, ভগবান কয়, গর্ত যারা আমরা একটু খাদ্য সামগ্রী দিব, দোয়া করবা। আর যদি বড় পরিসরে আমরা সুযোগ পাই, আপনাদের হক আপনাদের হাতে আমরা পৌঁছে দেব। এই কষ্ট করিয়া ফারুকে আপনারা দোলা করছে অল্প সময়ে, সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিসমিল্লাহ। জেসকো মিডিয়া নেটওয়ার্ক কথা বলে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে। সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য।